2 নম্বর আয়াত ফল ইসলাম আমি জুম্মার ব্যাপারে চাইছিলাম ও বয়ান করবো আউগো ফারিয়ান না। জুম্মার মধ্যে এক জিনিস খেয়াল নিবা, মিডিয়াত আমরা দেখি, আমরা যুবকল কিছু মনে হয় আমরা বিগড়ি গেছি, কিতা জানুনি উঠিও কইবা না অমুকে কইছন, অমুক আজহারি হিসাবে কইছন, অমুক সলফি হিসাবে কইছন যে জুম্মান নমাজ কাবলাল জুম্মা 4 রাকাত নাই। খুব সলেরি মাতিকা আমি তা বয়ান কয়েক জায়গা দিয়ে আসছি। কাবলাল জুম্মা 4 রাকাত নাই, ফরজ 2 রাকাত পড়ো। আর মসজিদও যদি পড়তাই চাও ফরজর পরে 2 রাকাত পড়বে, 4 রাকাত শেষ। আর গরো গিয়া যদি ফরজর পরে নমাজ পড়তাই চাও তে গরো গিয়া 4 রাকাত পড়িবে। গরো 4 রাকাত যদি ওই তে মসজিদও ফরজ 2 রাকাত 6, আর মসজিদও যদি পড়তাই চাও তে ফরজর লগে সুন্নত যদি পড়ো মাত্র 2 রাকাত বাদাল জুম্মা পড়িবে। ও 4 রাকাতের নাম জুম্মা, আর জুম্মার নমাজ নাই। ওই যে মিডিয়া জুড়ি বাংলাদেশ থাকি, বিভিন্ন বিশেষ করে বাংলাদেশ থাকি যেটা মিডিয়ার লাইনে আইয়া আমরা যুবক সকল অলইছি যে তেরাবিন নামাজ 20 রাকাত নিয়ে 8 রাকাত ফাইলিছি। ইমাম সাহেব 8 রাকাত হইতো, এখানে আমার সময় আর সুযোগে না, মোবাইল দেখতাম, ফেসবুক খুলতাম, বাইক লইয়া যাইতাম, আড্ডা দিতাম, নতুবা নিউ ইয়ার মানাইতাম। আচ্ছা নিউ ইয়ার বছরে একদিন বলা বলা না ওখানে করতাম। ইমাম সাহেব যদি 8 রাকাতের এলান করি, দুনিয়ার জমিনও আবো মাটি নাই, হয়তো কোনোদিন শুনছেন না, ইনশাল্লাহ বুঝাইয়া তফসির এখনো করবো। দুনিয়ার জমিনও মাটি নাই, আর দুনিয়ায় খালি ফানি হয়ে গেছে আমার বলবো, দুনিয়ায় খালি ফানি। আর কুরআনে কারীম আইছে ওয়াকানা আরশুহু আলাল মা, নিচে মাটি নাই, ফানি, উপরে নাই আসমান, আল্লাহর আরশ। ওখান দিয়ে আয়াত দিয়ে বুঝানি হইছে ওয়াকানা আরশুহু আলাল মা। এখন মাটি যে সমানাইতে ফানি, আসমান সাতখান নাই যেত আরশে আজিম। ও আরশে আজিম আর ফানি তাহা অবস্থার মধ্যে শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি যে তার রাবায়াত তখন নকল হড্ডা, এই রাবায়াতর মাহসল হইয়া তাহলো যে ফানির মধ্যে ঢেউ হইছে, জোয়ার বাটা ঢেউ হইছে। ও ঢেউর উপরে দুনিয়ার সারা ফানি যে জায়গাত গিয়া ঢেউ আইয়া মাঝখানো জমা হয়, ও মাঝখান ওখান আল্লাহর ঘর, ও মাঝখান ওখান আল্লাহর ঘর। আর এই দেউর যে ফেনা যে আছে, ফেনা গাড়ি হইছে, গাড়ি হইয়া ফেরা পরিবর্তন আল্লাহ করাইছেন, পরিবর্তন হইয়া ওনা মাটি বনছে। আর মাটি বনিয়া ও কাবাতুল্লাহর ভিতর যে জমিন জাহান, ও ফেনা তাকি মাটি বনছে। আর ও মাটি তাকি আল্লাহ পাকে ওয়ার্ল্ডর জমিনের মাটি বানাইছে। তো বুঝা গেল আল্লাহ ওয়ার্ল্ডর জমিন মাটি মূল বানাইছেন কাবাতুল্লাহ তাকি, ওখান দিয়ে আল্লাহ ফয়লাইছেন, বড় বানাই কুদরতি বড় আল্লাহ ভরণ সারা। আর ও কাবাতুল্লাহ জাহান যেন আল্লাহর গড়, খুব খেয়াল নিবা, ও আল্লাহর গড়ের ঠিক উপরে, মানে যেমতো ও আল্লাহর গড়, ও আল্লাহর গড়ের ঠিক উপরে আসমান 3, 6, 7 আসমান। ও 7 আসমানের একদম গড়ের সিধা আছে নবীজি ফরমাইতরা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হওয়া যায় ও জায়গা যে জায়গাত বনি আদমর আর জিন্নাত হলর বদ আমল নেক আমল রে আল্লাহ ফরিস্তা দিয়া উঠাইয়া নেওয়াইন সবে বরাত। কোন দিন ভাই? এখন রজবর সান চলে, সবে বরাতর সান আগামী সান। সবে বরাতর 15 তারিখ উঠাইয়া নেওয়াই বৎসরে একবার। আর পুরা বৎসর আসরের সময় ফরিস্তা আইন আইয়া নেক আমল লইয়া প্রথম আসমানত হইল। ফজরক্ত ফরিস্তা আইন নেক আর বদ লইয়া প্রথম আসমানত হইল। ও সারা বৎসর প্রথম আসমানও বদ আর নেক আমল হল থাকে। এর দ্বারা বুঝানি মতলব ইয়া তাহলো আমরা বালা খাম করি, বাদ খাম করি, নেকির খাম করি, বদির খাম করি। আল্লাহ পাকর সিসি ক্যামেরা কুদরতি আছে, 2 ফরিস্তা আসল কুদরতি হিসাবে সারা হননিয়া তৈরা। আর সবে বরাত হওয়ার পরে প্রথম আসমান গডাউন খালি করিলেন, খালি করিয়া হৌ সিদরাতুল মুনতাহার মধ্যে ফাইল রেজিস্টার কাপি নিয়া তৈ। আর যেদিন কিয়ামত হইব ও সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিম আছে, হন থেকে একটা হাওয়া চলব। আর হাওয়া চলিয়া ফাইল রেজিস্টার অটোমেটিক এটা আল্লাহর কুদরতি যেটা গড্ডেজ আছে সবগুলো হইব। আর ফাইল রেজিস্টার খেরর ডাইনাতো আইব এন জন্নতি, আর খের বাউয়াতো আইব এন জাহান্নমি। ও সিদরাতুল মুনতাহা, ও সিদরাতুল মুনতাহা আবার ফরিস্তা হলর লাস্ট অফিস, মানে এরপরে আর ফরিস্তা যাইতে পারেন না। যাই হোক, ও সিদরাতুল মুনতাহা আল্লাহর গড়ের উপরে, আল্লাহর গড়ের উপরে আছে আল্লাহর আরশে আজিম, আল্লাহর আরশে আজিম। ই আরশ, আচ্ছা আস্তাগফিরুল্লাহ, মাতে এখন ভুলে গেছি। ওই যে 7 নম্বর আসমান আছে, 7 নম্বর আসমানের ঠিক উপরে আছে বাইতুল মামুর, ফরিস্তা হলর গড়।
ফরিশতা হলর মসজিদ যেলা জমিনও আল্লাহ আদমর জরিয়া বানাইছিলা কাবাতুল্লাহ ইনসান আর জিন্নাত আও কাবার মধ্যে তোয়াফ করো ফরিশতা এখানে তোয়াফ করতা ও সাত আসমান ও ফরিশতার আল্লাহ সুযোগ দিছই যে 7 নম্বর আসমান ও বাইতুল মামুর বানানো হইছে এর লাগিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় নবীজি যে সময় মেরাজ গেছলা 7 নম্বর আসমানে গিয়া যে সুন্দর মসজিদ দেখছেন দুনিয়ার মসজিদ নাই আর জান্নাতর জমরজদ ইয়াকুত পাথর দি বানানো হইছে যেটা জমরজদ ইয়াকুত পাথর জমিনও চুল বরাবর নখ বরাবর যদি ডালা যায় তে সূর্যের আলো শেষ হয়ে যাবে ও মতো জমরজদ ইয়াকুত পাথর দিয়া বাইতুল মামুর বানানো হইছে নবীজি বাইতুল মামুরে গেছেন প্রত্যেক আসমানও যাইতে সময় সামনে ফরিশতার সামনে আমি মেরাজের বয়ান করি আর না কোনো এক মাতানিয়ার খালি ফরিশতা ওয়েলকাম স্বাগতম জানাইতরা আগে দি যাও মারহাবাম বিল ইবনি সালেহ ওয়ালাদি সালেহ মারহাবাম বিল আখি সালেহ ওয়ান নবীজি সালেহ সবে খালি মারহাবা দিতরা আর 7 নম্বর আসমানে গিয়া নবীজি ফেরর পাইন না ইনো কেউ নাই কোনো নবী নাই আর হঠাৎ বাইতুল মামুর দেখছেন নবীজি কত সুন্দর মসজিদ আর হন কদম মুবারক লইয়া আগে দিয়ে যাইতরা গিয়া যখন কুনাত এক বয়স্ক বুড়া বেটা খুব সুন্দর আর দাড়ি লম্বা আর ওলা বই রইছেন হদিস গেছে ওলা বুঝাইছেন এর দ্বারা বুঝা গেল আমরা মুরব্বী মানুষ যে মসজিদ হইয়া ওলা বইনানি বইতে পারবা ওলা যে বইনানি বইতে পারবা ওলা এক কুনাত বয়স্ক মানব বন ও নবীজি হন গেছেন সেও নাই যে সময় জিব্রাইল লগে হন গেছেন গিয়ালে ইব্রাহিম আলাইহিস গিয়ালে হযরতে জিব্রাইল আলাইহিস সালামে কইছিল ইয়া রাসূলুল্লাহ হাজা আবুকা ইব্রাহিম আলাইহিস সালাম ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামা ফারাদ্দা সালাম ওয়া ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম মারহাবাম বিল ইবনি সালেহ ওয়াল ওয়ালাদিস সালেহ ওই সময় ইব্রাহিম নবীর কথা হইছে তোমার বাপ পূর্বপুরুষ মানে বড় দাদা বড় বাপ বংশ সালাম করো হইছে ইব্রাহিম নবী ও হবে উঠিতরা ইনো গুমলিকার বড় আজীব 6 আসমান ফরিশতা ওয়েলকাম স্বাগতম জানাইতে আমরা বড় ভাই হইতরা এতো ইজ্জতি সম্মানী নবী হইতরা আর সাতো গিয়ালে তো খেও নাই যদি আসন তাই কুনাত বনো তাও নবী যাওয়ার পরে লাইলা উঠিতরা কিলা লাগেন নানি মাত্তা এর অর্থ ইয়া হলো হে নবী 7 নম্বর আসমানের মধ্যে তোমারে আনিয়া তোমার বংশের সামনে বংশ মানে ইব্রাহিম আলাইহিস সালাম তোমার বংশের সামনে ওখান দেখাইয়া যে তুমি যত বড় নবী হই যাও তুমি তোমার উম্মতে অন্তাকি এসএমএস ফাটানিও তোমার উম্মতে তার মুরব্বিরে দাদারে বাফরে বাইরে বড় বাইরে চাচারে ইজ্জত দিতা ওখান তোমার 7 নম্বর আসমানে হিকাই আমি জমিন দিয়ার বুঝছনি মাটিকানে গুমল হরা ইজ্জত দেওয়া হইছে বাদি ইব্রাহিম নবী হলো হইছে তো ও বাইতুল মামুর নবী যে দেখছো হন গেছে নামাজ পড়ছেন নাই নামাজ তো হলে বাইতুল মুকদ্দিস পড়িছেন আর ও বাইতুল মামুরের উপরে হলো সিদরাতুল মুনতাহা আর সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশে আজিম আর আরশে আজিমর তলে একটা নদী আছে হাদিসে গেছে একটা নদী আছে এই নদীর তলটা কি উপর পানি পর্যন্ত লেভেল অতখান দূরই যতখান জমিন থেকে আসমান দূরই জমিন থেকে আসমান যতখান দূরই আচ্ছা আবার এই নদীর মধ্যে 4 জন ফরিশতা আছেন 4 জন ফরিশতা আছেন 4 ফরিশতার ফার ফাতা থেকে টখনু পর্যন্ত অতখান দূরই যতখান জমিন থেকে আসমান দূরই টখনু সারা ফাও নাই জিসিম নাই শুধু টখনু ফার ফাতা আমরা টখনু আছে নানি ও ফার ফাতা থেকে টখনু পর্যন্ত অতখান দূরই যতখান জমিন থেকে আসমান দূর ও 4 ফরিশতায় আল্লাহর আরশে আজিম রে রাজ সিংহাসন রে রাষ্ট্রপতি ভবন রে ওখান রে দরিয়া লইয়া বইছন আর ও মাতাল্লাহ কুরআনে কইছন কিয়ামতের দিন এই 4 জনে ফাত্তা নাই ওয়া কানা আরশু কিয়ামতের দিন আল্লাহ পাকে ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া 8 জন ইনত 4 জন নানি কিয়ামতের দিন আল্লাহ রাকাম্বিত তাবা গুসসা তাবা যার কারণে আরশে আজিম এই 4 ফরিশতা দরিয়া লইয়া খাড়া হইতে পারতা নাই তখন এক ফায়ার মধ্যে 2 জন 8 জন তাবা কুরআনে হইয়া দিছে তখন আল্লাহ আরশে আজিম লইয়া ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ওয়া জাআ রাব্বুকা রবাইবা মালাকু সাফফান সাফফা ফরিশতা ইয়া সাফফান দিয়া খাড়া হইবা খালি আরশ কিয়ামতের দিন তে ও বাইতুল মামুর যেখানে আছে ওখানের উপরে নদীর উপরে আরশে আজিম আর আরশে আজিমর তলটা কি উপর অতখান দূরই যতখান জমিন থেকে আসমান দূরই আবার আরশে আজিমর উপরে আল্লাহর কুরসি যেন আমরা আয়াতুল কুরসি কই নানি আল্লাহু লা ইলাহা ইল্লাহু কুরসির মানে চেয়ার কুরসি আরবি শব্দ আমরা কুরসি কই চেয়ার এই আল্লাহর কুদরতি কুরসি এখন আছে এই কুদরতি কুরসির তলটা কি উপর পর্যন্ত অতখান দূরই যতখান জমিন থেকে আসমান দূরই সুম্মা ইস্তাওয়া আলাল আরশ
কামাইয়ালি কবিশান। তে বুঝা গেল কাবাতুল্লাহ ইকান আল্লাহর উফরে আল্লাহর কুদরত, আল্লাহ হর জায়গাত মৌজুদ বই সোয়ালো জবাব দিয়ান না। হদিকে আল্লাহ, হদিকে আল্লাহর আরশে আজিম, হদিকে আল্লাহর কুরসি, আল্লাহর আরশে আজিম, আর এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে বাইতুল মামুর, আর ঠিক তলে আল্লাহর ঘর। তাইলে আমরা আল্লাহর ঘর তওয়াফও যদি যাই, উমরাত যদি যাই, হজ যদি যাই, তে ভিডিও করতাম নি, ফটোগ্রাফিও করতাম নি, কারণ ইনর রহমতর তলে খালো হইছি, বরকতর তলে খালো হইছি, ইজ্জতর তলে খালো হইছি, আল্লাহর আরশে আজিমর তলে খালো হইছি। ইনো গিয়াল্লে আউরি ফাতারে চাইতাম না, ইহাতকে নিষেধ তওয়াফ করতে আল্লাহর গড়ে দি চাইতে না, ওদিকে সব তওয়াফ করো। আর যেন মাইনসে তওয়াফ করে ওখানতে একবার আখল দি বুঝেন না কেন মাইনসে, আমরা গিয়ে ভিডিও করতাম আর ক্যামেরা করতাম যে এই জায়গার মধ্যে জিন্নাত আর ইনসানে তওয়াফ করদা, আর 1 লক্ষ, 1.25 লক্ষ, 1.5 লক্ষ যত নবী আসলা সারা নবী নিয়ে তওয়াফ করছেন, সারা নবীর কদম মোবারক আইছে, বুঝনি মাতিকা, সারা নবীর কদম মোবারক। আর এর চেয়ে বাড়িয়া সবর সর্দার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ কমবে 1.25 লক্ষ সাহাবী লইয়া ইনো তওয়াফ করছেন, নবীজির কদম মোবারক ইনো ঘুরছে, আর সারা সাহাবীও হলিনো ঘুরিছেন। ওই জায়গাত গেলে মাই শিখিলা না ফরমানি করিলে তো মানুষ আর হজ গেল নি, মানুষ আর উমরাত গেল নি। আফসুস লাগে ভাই, কোনো মাত প্রসঙ্গেই মাত কিনা নাই। তে ও আল্লাহর গর্ব নিয়ে গেছে। আচ্ছা, আল্লাহর গর্ব জাগা, আর এরপরে আল্লাহ পাকে এক রেওয়ায়েত হইছে আল্লাহ তার কুদরত হিসাবে ও গড় ওখানের হেফাজত করছে। এখানে বুঝাইয়ার ওখানে ও জাগার নাম মসজিদ, ইয়াদ রাখবা, জাগা ওখানের নাম মসজিদ, ওয়াল আর গড় পুষ সাতর নাম মসজিদ নাই। এখানে বাঙ্গার পরে যদি কেউ নেঙ্গি লইয়া তে লইয়া তান গড় বানাইতে পারবা, ডাইরি বানাইতে পারবা, বারিন্দা বানাইতে পারবা, কিন্তু জাগাই কেন পারতাম। মসজিদ বুঝাইছিনি আমরা তো মসজিদ বুঝতে কি, মসজিদ আরবি শব্দ, ইসমে জরফর থেকে সজদার জায়গা, কিয়র জায়গা সজদা। তো ওয়ালও থেকে সজদা দেন না, সাতো থেকে হয় উফরেতে গেলে উন্নমান, সজদা তো জমিনও দেন। এর লাগে হদিসও গেছে মসজিদ যেন বনে, এই মসজিদর যেমন 10 ফুট 10 ফুট 500 ফুট 500 ফুট ইকানোর সাইটর জায়গায় জাগার উপরে ও মসজিদর জায়গায় গৌরব করে, হে জমিন তোমরা তাকে আমি বালা আমার উপরে জিন্নাত আর ইনসানের সজদা করে। আর একেবারে জমিন 7 তবকা পর্যন্ত মসজিদ, ইয়াদ রাখবা। এর লাগি বহু জায়গাত মসজিদ আমি বরাক বলে দিয়া পাইছি, এটা মাসলা যায় ভাই আমার কাছে দোকান ফারি সমাধান করি। প্রায় মসজিদ বাঙ্গিয়া নিছে গিয়ে রাস্তায় নেই গিয়ে 4 লাইনে নেই গিয়ে, এটা তো অন্য মাত। নতুবা মসজিদ আমার পড়ে গেছে, আর এখন সুবিধার লাগে হন ডুলে ইনতাম ওই তো নাই। এখানে কিয়ামত পর্যন্ত মসজিদ, কিয়ামত পর্যন্ত কিতা মসজিদ, এখানে হেফাজত করা ফরজ, উম্মতর ফরজ। গড় বাঙ্গি গেছে, বাঙ্গিলাও নিয়া খামো লাগাই দাও, মনে হয় রাস্তাত নিয়ে অন্য ফেলাই দাও, মসজিদর উঠানো নিয়া কোনো অসুবিধা নাই। তো ওলা আল্লাহর গড় যেখান ই গড় ইকান আল্লাহ তান কুদরতের হিসাবে হেফাজত করছেন, ওই লোকে হেফাজত আসলে মসজিদ তো ওখান ভিতর রহান। আর পরে আল্লাহর গড়ের হেফাজত এক সময় উঠি গেল লম্বা আমার, তখন আদম আলাইহিস সালাম আইসন, আবার পরে আদম নবী বানাইছেন। আদম নবীর জমানা গেছে, শীষ নবী বানাইছেন, খালি বাঙ্গেরি তার লম্বা মাত চলে। আর এরপরে শীষ নবীর জমানা শেষ হয়ে গেছে, গড়ি কেন ভাঙ্গি গেছে। এরপরে কৌমে আমালিকা আইসন, কৌমে আমালিকার সময় শেষ হয়েছে, কৌমে জুরহুম আইসন, কৌমে জুরহুম শেষ হয়েছে। এরপরে নবীর বংশর কুসাই আইসন, কুসাই নবীর বংশর একজন কুসাই আছেন। এই মানে অতা করি করি প্রায় 14-15 বার আল্লাহর গড়ি কান পরিবর্তন ইয়া বনছে। আর লাস্টে নবীজির বয়স জন্মর পরে তা বুঝেন কত মাত আছিল, আমি সব সালি দিছি। নবীর বয়স 25 বছর, আর ওয়ার পরে আরবর জাহিল হলে, নাদান হলে, বেওকুফ হলে তারা গড়ের ইজ্জত আর সম্মান দেয়, কিন্তু তারা কইছে নগদ পয়সা কালেকশন করবো, হালাল পয়সা বাস। এখানে তারিফ করা লাগবে, এখানে তারিফ করা লাগবে। গড় বানাইতাম আল্লাহর, আমরা তোয়াফ করতাম, হালাল পয়সা আমরা কালেকশন করবো। তখন হালাল পয়সা কালেকশন করে কম বাড়িয়েছে, কারণ এই সময় এহুদি মাইসের সুদর খারবার বেশি করছে। সুদ যারা ওয়ার্ল্ডর জমিনে এখন নেতানিয়াহুর মালাউনহলর বংশে যারা সুদর খারাপবার করি আস্তা ওয়ার্ল্ডর ইকোনমিক তারার আতনিছে গিয়া বলেন আমি এটা সুদর কারণে হয়েছে। হৌ সময় তাকে সুদর খারবার চলে। তো এই সুদর খারবারি এসে মুসলমান হয়ে গেছেন, তখন সুদুয়া পয়সা আনছেন না। শরাবর দোকান আছিল, শরাবর ব্যবসা চলে, আও পয়সা আনছেন না। তখন সারাই মিলিয়া মামুলি পয়সা আনছেন। আনার পরে দেখছেন আল্লাহর গরিকান জেলা আসিল ইলা যদি বানাইন তো ই পয়সা হইতো না। কোনো মাসলা আমরা শিখা লাগবো। আল্লাহর গড় আসিল ইউ লেখান, ইংরেজিতে ইউ আছে না, ইউ ওলা দেখুন জানি আল্লাহর গড়ের সাইটে হাতিমে কাবা এখন সাড়া আছে, সারা বুকনে ওয়াল উষা আছে।
ইকানো আল্লাহর গরর ভিতর কিন্তু জমানায় জাহিলিয়ত মানাইতে সময় সাইরকুনা দি বানাইছে আসলে সাইরকুনা হইতো না আছে সাইরকুনা ওইয়া সামনে কোন ওইয়া বাদে ইউ লেখানো হইতো আছে ইউ ইয়াদ রাখবা ওই আল্লাহর গর আওখানো আল্লাহর গরর হিস্সা কিন্তু হালাল পয়সা কম টাকায় সাইরকুনি মানাইলিছন আর ইউ লেখান জায়গা ওখান সালিয়া বু করে উসা দিয়ে কইছেন না আমরার কাছে হালাল পয়সা নাই আল্লাহর গর খানা হারাম পয়সা দিয়ে কিলা মানাই আফসুস লাগে এই সুদর আর ঘুষর খারবার গুটকা আর আফিঙ্গর খারবার যে করে হে মসজিদর টাইলস লাগাই দে মেহরাব বানাই দে মিম্বর বানাই দে মসজিদর দুয়াল লাগাই দে মসজিদর আর কোনো খাম করে দে এই মতো হারাম পয়সা মসজিদও হারাইবে না সজদা কেন করতা হারাম পয়সা জমানা জাহিলিয়তর জাহিল হলতা কি আমরা ফায়দা লইতে লাগে যে জমানা জাহিলিয়তের মধ্যে তারা হারাম পয়সা মসজিদও হারাইছে না খানো আল্লাহর গর মসজিদ কিটা সারার সর্দার যেখানে আরশে আজিমন নিছে সিদরাতুল মুনতাহান নিছে বলা নানি বাইতুল মামুরুন নিছে আর হাদিসও গেছে নবী যে ফরমান 120 রহমত আল্লাহর গরের উপরে নাজিল হয় সুবহানাল্লাহ বুঝাইছে 120 রহমত নাজিল হয় ও মত রহমত নাজিল যেখানে আছে হারাম পয়সা হারানি হইছে না কিন্তু আইজ আফসোস লাগে আমরা ফাখামা ভাই এখানে লাগে বদনাম করিয়ার না এখানে আমার দুশ্মন নাই মসজিদ ইকান হওয়ার মতলব হইল গিয়া যে মসজিদ হালাল পয়সা দিতাম হালাল পয়সা লাগে 10 বছর পরে কাম করুক পয়সাটা হালাল হইতো সজদা হালাল জায়গা দিতাম উবাইতাম হালাল জায়গা মসজিদ ছায়া মেঘ বৃষ্টিতে বাঁচতাম ছায়া বালা জায়গা হইতো হালাল জায়গা হইতো ওই লোক মসজিদ বানানি যাই হোক আল্লাহর ঘর যে সময় বানানি হইতো তখন নবীর বয়স 25 বছর নবী হইছেন না নবী তো 40 বছর বয়স তখন জমানা জাহিলিয়তের মধ্যে মুরব্বী হলে কুরাইশ বংশ পরামর্শ করে হইরা এক কাম করিরা মুহাম্মদ আমিন মুহাম্মদ সাদিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান্তাকি তো বড় আমানতদার খেও নাই বড় সত্যবাদী খেও নাই এটা নবীর ইতিহাস লম্বা মাতামি মাতি মুকুনে দিন ও এরে আনিলাই আর আনি আমরা শরীক করিলিম তখন নবীজির গিয়া নজওয়ান তাকে একজন রাখা হইছে একজন নজওয়ান বাকি সব বয়স্ক মুরব্বী হল যাতে ইট ফাত্তর আসলে ফাত্তর বাঙ্গি বাঙ্গি উঠাইয়া দিতা আর মাটি চুন মিলাইয়া ও সিমেন্ট আর বালু দিয়ে যে মুসলা বানাই পলা দিয়া দেওয়া তখন এই ফাত্তর বাঙ্গা হইতো খাম ঘর হইতো নবীজির আনা হইছে সে জানে তাই নবী বলবা কিছু তো জানা ইশারা আছে কিন্তু হলে তো জানেন না আজীব লাগে এই কথা যে আল্লাহ তার নবীরে মাসুম বানাইয়া যে রাখতো তানে আনা হইছে কাবাতুল্লাহ বানানির শরীক হইতা আর ওই সময় তার ঘুমে ধরিলিস আচ্ছা অত এক কথা নেই মতলব কিটা আল্লাহ নবীরে বাঁচাইতো কিতা লাগি বাঁচাইতো কাবা বানাইতে সময় হালাল পয়সা দিয়ে বানাইতাম আবার জাহিল হলরে এতেকাদ আছিল যে আমরা লেমটো ইয়া বানাইতাম মারগটটা কি যারা উলঙ্গ জন্ম লইছি কোনো গুনাহ লইয়া জন্ম লইছি না মাসুম জন্ম লইছি ওলা ইট খাফড় লইয়া তো আমরা গুনাহ করিয়া তাগা লইয়াও আমরা গুনাহ করিয়া তাগা মামুলি দেখাইয়া গুনাহ করিয়া এটা সারা কুলিয়া আর উলঙ্গ ইয়া আমরা ও মেইন হয়ে হোসেনে আল্লাহর ঘর বানাইতাম এখন নবী উলঙ্গ হওয়া লাগবো না নি মাতকেন নবী তো উলঙ্গ হওয়া লাগবো আর একে 40 বছর বয়স নবী ওইটা ডিগ্লিয়ার হইতো কিন্তু নবী তো উলঙ্গ হওয়া লাগবো আল্লাহর কুদরত তাকে নবীর চকুত এমন ঘুমাইছে যে তারা ঠেলাইতে যেন হুতিসের ফাত্তর উপরে আর উঠইল না সবে বলে তো মোহাম্মদর এগুন নজওয়ান এগুয়ান ইসলাম খামো শরীক কর্ম ইজ্জতি জায়গাত হে শরীক হইল বাধ্য আর যে সময় কাবাতুল্লাহ ফুরু হয়ে গেছে ফুরাওয়ার লগে লগে নবী মোহাম্মদ রসুল্লাহর গুম সারি দিচ্ছে সালার পরে তারা বলে মোহাম্মদ তোমারে আল্লাহর গৌর ওখানো শরীকে তুমি অত হতবাগা বড় বুড়া মানুষ তোমার তকদির বালা নাই তুমি কি জাত মানুষ ও নবী যে বললার কিতা করবো আমি শরীকে কিতা লাগি জানেননি যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় উলঙ্গ ইয়া কাবাতুল্লাহ কার বানাইতা এই নবী 40 বছর বয়সের পরে যে সময় বলে এ উম্মত বেঠাইন হল বেঠিন না বেঠাইন তোমরা নাবিটা কি আটু ফন্ত ডাকিয়ে রাখা তোমরা লাগি ফরজ তখন কাফির হল লগালগ হয়ে মোহাম্মদ হদিন দেখলাম লেমটা আই যাবার ফরজর মাতমাত ওখানে তোমার নাই আমল আমরা রেখো ওখানে বুঝছেন এর লাগি ভাই এই নবীরে আল্লাহ ওলা মাসুম বানাইছেন মাসুমতের উপরে তকরির হুনলে কোনোদিন বুঝাইল না আমি সময় নাই মৌজুই কান নাই ওলা বেগুনা বানাইছেন এই নবীরে যে জন্মের সময় নবী বেগুনা কিলা জানেননি আদনা মিসাল দে নবী যে ফরমাইন উলিদা মখতুন আমি আমার মার পেটটাকে জন্ম লইছি তুমি তাই জমিনও আওয়ার পরে সুন্নত দেওয়া হইছে মুসলমানি আমার মার পেটের মধ্যে জন্নতটাকে হুর আর গিলমান আমার মুসলমানি দিলিস এর মতলব কিটা নবীর লজ্জাস্থান কেউ দেখতে হয় না অথ মাহফুজ আর আরো কিটা হে ইনসান তোমরা জন্ম লইছো মার গড়টাকে নারী লইয়া নাবি লগে নারী লইয়া আমি মুহাম্মদ জন্ম লইছি মার পেটও নারী খাটিয়া জন্ম দেওয়া হইছি তোমরা জন্ম লইছো মুখ উফরে দি দিয়া
তোমরা জন্ম লইছ মুখ কুফরি দিয়া, আমি মোহাম্মদ মুখ কুফরি দিয়া জন্ম লইছি। জন্ম লওয়ার লগে লগে ইনসানে যারা সজদা করে দো আজ জমিনও রাখিয়া, আমি দো আজ জমিনও রাখছি। আর আমার পেশানিরে মাথারে যারা সজদা করতে লাগে ওলা দিয়া আমি জবান থেকে বার করছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। বাদে নবীজি ফরমাই এরপরে আমার ফিট মুবারক জমিন মুখ হইছে। ওই তোমার মা আসেন, জিও আসেন, যারা আসেন, ওই তো দেখলা ওই লোক নবী আর আমরা মধ্যে তো মূলত কি পার্থক্য। যাই হোক, তে ও নবী যে গরিকান মানে শরীর গইলা না। আর পরে নবীর জমানাও যার গড় বনেরও না লম্বা আমার, আর আল্লাহ এক হুকুমত দিসলা, খিলাফত দিসলা, খিলাফতে উসমানী। ও খিলাফতে উসমানীর সময় সুলতান আব্দুল হামিদ তুর্কিয়ে বাদে আবার আল্লাহর গরিকান বানাইছেন। বাদে এক গুরু কইতরা না সুলতান আব্দুল হামিদ তুর্কিয়ে বানাইছেন ঠিক, কিন্তু এর ফলে কাবাতুল্লাহ তুলা লড় খোলা রইছে। বাদে সুলতান মুরাদ রহমতুল্লাহ আলাইহি কাবাতুল্লাহ বানাইছেন। এখন যে কাবাতুল্লাহ আছে সুলতান মুরাদ নতুবা সুলতান আব্দুল হামিদ দজনের নৌকা, দজনের বিটি লেভেল মন্ত খাম দজনে করছেন আল্লাহর ঘর কমপ্লিট। আর উপর সাইড যেখানে আছে এখানে সৌদ বাদশাহ আব্দুল আজিজ হোক্কা যেন হোক্কা এরা কোনো সময় মুরম্মত করছেন, বাঙ্গিছেন, এই ফাত্তর পড়ে গেছে আর রক্তমা লাগাইছেন, সাত ওখান দিছেন, বিত্তর সোনা দি তুয়ালে ফিছেন, মাত বুঝাইছেন। এটা বাদে বদলা বদলি হয়েছে, কিন্তু গড় ইকান আল্লাহর গড় মূল ও জায়গাত বঞ্চে ও জায়গাত তাহবো। এর লাগিয়া আব্রাহা বাদশাহ আমরা শুনছিলাম নানি এমন ওর হে হনো মানাই দিছে গড় এখান আল্লাহর কাবা হনো মানাই দিছে। আর বানাইয়া আইছে ওখানে বাঙ্গিত আব্রাহা বাদশাহ ও বৎসর নবীজির জন্ম হয়েছে। ইয়াদ রাখা, যে বৎসর আব্রাহা আইছে গড় বাঙ্গিত ও বৎসর নবীজির জন্ম হয়েছে। হে আইসে ওখানে বাঙ্গিত মতলব এখানে শেষ করো এমনও চলো, গড় তো ওখানে বানাই দিছে এখন সুন্দর করে। এখন আল্লাহর গড় তো সুন্দর নয়, ফাত্তর দিয়ে কোনো মতে বানানি হয়েছে। তখন ইনো আবার পরে হে পাইছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, এনে পাইছে সর্দার, আরবের সর্দার হইল আব্দুল মুত্তালিব। তাই তো বুঝে লিছেন যে এ কাবার গড় বাঙ্গাত আইছে। তখন এ কাবার গড় বাঙ্গাত আইছে ঠিক আছে, কিন্তু কাবার গড় বাঙ্গার সময় তার ফৌজ ফাটাইয়া খাজা আব্দুল মুত্তালিবর প্রায় 100টা উট আছিল, ওগুলি হেনে হইলিছে ফৌজ দিয়া ডাউন দেওয়ার। ওটা বড় সম্পদ আছিল আগে, যেমন আমরা ইটা গাঁও দেশকিতা আছিল দান খেত করো আর তো কোনটা নাই। বাদে আগুন মাসে ফুলি দিয়া দিতাম, গড় বানাইতাম, মাটির গরু, বাঁশবেতর গরু, লুঙ্গি এখান লইতাম। ভাই আগে ওলা গরিবি গেছে। তো এই সময় কিলা আছিল। তখন খাজা আব্দুল মুত্তালিবে আব্রাহা বাদশারে গিয়া কইলা তোমার ফৌজি আমার গুড়া আমার উট 100টা লইয়া আইছো। আব্রাহে উঠিয়া কইল যে আইসি গড় ওখানে বাঙ্গাতি, গড়ের মালিক তুমি, মুরব্বী তুমি, ওখানে বাঙ্গাতে আইসি, ইকানোর ব্যাপারে দেখি মাতো না, আর তোমার উঠোর ব্যাপারে মাত শুরু করছো। খাজা আব্দুল মুত্তালিবে কইছিলা উঠোর মালিক আমি, গড়ের মালিক আল্লাহ, তান গড় তাইন হেফাজত করবা, আমি আমার উঠ হেফাজত করলাম, আমার উঠ কোনটা দিলাম। তখন উঠ দেওয়া গেছে, উঠ আনি নিছেন। আর এরপরে খাজা আব্দুল মুত্তালিবে তান গোষ্ঠী লইয়া খানদান লইয়া কাবা তোয়াফ করদার খান্দিতরা আল্লাহ কাবার তুমি হেফাজত করো। আব্রাহা বাদশাহ এখানে বাঙ্গিলে এমন এখন বাদশাহ করে লিব এ যেখানে পারবো ওখানে, তখন ওয়ার্ল্ড নাম হয়ে যাবো ওখানে আল্লাহর ঘর। হালাকি আল্লাহর ঘর তো এখানে হইতো নাই। আগে আমি বুঝাইছি জমিনের সম্পর্ক আরশে আজিমলকে বুঝছেন মাদিকান ওখান যেখানে রাবা। তখন তো এই দোয়া করছেন। পরে আব্রাহা বাদশাহ আওয়াত লাগছে তার ফৌজ লইয়া। পরে আল্লাহ কিতা করছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আবাবিল ফাঁকি দিয়েছেন সানার দানালা খান ফাত্তর কোটা তার মুখ আর হগুনতে হন তাকে সারছইন আব্রাহা বাদশাহ তার ফৌজ সারা চলিয়া সারা খারইছেন কাবা তার বাকি রইছে। ওই তো আলাম তারা বাদে আইলো না, নবীও আর বাদে নবী জন্ম লইছেন হবে এই সময় আলাম তারা আইছে না। নবী জন্ম হইছেন, নবুয়তি পাইছেন, এরপরে আলাম তারা আইছে। দেখানি হইছে হে নবী তোমার জন্মের সময় ওলা গঠন হইছিল, ও আমি আলাম তারা থইয়া দিলাম। ওই তো আলাম তারা আমরা পড়িয়া আল্লাহর গড় যেখান ই গড়ের লগে ওটা গড়ের সম্পর্ক, ও যে মসজিদ যেখান ই সারা মসজিদের সম্পর্ক হইল আল্লাহ। এর লাগি তো আমরা কিবিলা পশ্চিম কোনবা বুঝছি ও ওদিকে কিবিলা, ও যে কিবিলা আছে কিবিলা মুকা থু ফালানি মকরু, কিবিলা মুকা ফাও দেওয়া হারাম, কিবিলা মুকা পেশাব করা হারাম, কিবিলা মুকা পায়খানা করা হারাম। এর উল্টা কিবিলা নইয়া ফুক মুকা পেশাব করা হারাম, ফুক মুকা পায়খানা করা হারাম। হেনে আমার সমর সাইড আল্লাহর গড়ের মুখ ওই তো ওখানে হারাম বানানি হয়েছে। ও তো ইজ্জত আল্লাহর গড়ের দেওয়া হয়েছে। গড় মানে ওই জায়গা ইয়াদ রাখা জায়গা 120 রহমত নাজিল,
এর লাগিয়া আমরা মুত্তকি মানুষ যারা আগর আসলা আইসাইল খেয়ে কিলা করে জানিয়ান না গড় বানাইতে পশ্চিম মুখা জানালা দিতা না খিড়কি দিতা না এখানে হরুতে সেপ পালাই দিব আমি সেপ পালাই দিব আমার গড় বেটিনতে সেপ পালাই দিবা আগর মাইসে ফইসবেদি খিড়কি দিতা না সেপ পালানি মকরু ইবা সেপ পড়তো না আল্লাহর গড়ের এত ইজ্জত আল্লাহ পাকে দিয়ে দিস হ্যাঁ কোনো মানুষ মজবুর হয়ে গেছে যেমন এক মানুষ বিছনাত পড়ি গেছে নমাজ মিস হয়ে যাব হুশ আছে নমাজ মিস হয়ে যাব ও এন কথা শরীয়ত আইছে যে তানে হুতাই হুতাই সিনা ওখান পশ্চিম মুখা দাও ফাও পশ্চিম মুখা গেল কি তো ফাও ওখান বেন্ড করিল তল মুখা দিলাও ফাও তল মুখা দিলাও আর সিনা পশ্চিম মুখা তাহক তাই নমাজ পড়ুক পশ্চিম মুখা ইলা রইতো না হ্যাঁ এরপরেও যদি দেখা যায় না ই বেটি বা বেটা যেন বেমারি হুশ আছে এন ফাও এখানে বাঙ্গা যাইতো না অনকুন্ত অসুবিধা আছে বাঙ্গিছে বারো কুন্ত হইছে তো ফাও সিধা ঠানাইল লইতো না ও ঠানাইল অবস্থা তো কাবা মুখা ফাও দিও নমাজ পড়িলাও কারণ নমাজ যদি মিস করিলিস 80 উকবা জাহান্নাম আল্লাহর কাবার দিকে ফাও দিবে এখানে আল্লাহ তোমার শাস্তি দিতে নাই তুই মজবুর হও বুঝছেন নি আল্লাহর ঘরের দিকে ফাও দেওয়া আল্লাহ বরদাস্ত করিলেন নমাজ মিস করা আল্লাহ বরদাস্ত করিল তেও ও মাতো আসলাম মাতি গান গেছি 2 নম্বর আরো আয়াত ফুল ইসলাম ওগুত লোকালো গানি আমি আইয়ার 2 নম্বর আয়াত ফুল ইসলাম আমি জুম্মার ব্যাপারে সাইসলাম ও বয়ান করমু আউগো ফারিয়ান না জুম্মার মধ্যে এক জিনিস খেয়াল নিবা মিডিয়াত আমরা দেখি আমরা যুবকল কিছু মনে হয় আমরা বিগড়ি গেছি কিতা জানুনি উঠিও কইবা না অমুকে কইছন অমুক আজহার হিসাবে কইছন অমুক সলফ হিসাবে কইছন যে জুম্মান নামাজ কাবলাল জুম্মা 4 রাকাত নাই খুব সলেরি মাতিকা আমি তা বয়ান কয়েক জায়গা দিয়ে আসছি কাবলাল জুম্মা 4 রাকাত নাই ফরজ 2 রাকাত পড়ো আর মসজিদে যদি পড়তাই চাও ফরজর পরে 2 রাকাত পড়বে 4 রাকাত শেষ আর গরো গিয়া যদি ফরজর পরে নামাজ পড়তাই চাও তে গরো গিয়া 4 রাকাত পড়িবে গরো 4 রাকাত যদি হয় তে মসজিদে ফরজ 2 রাকাত 6 আর মসজিদে যদি পড়তাই চাও তে ফরজর লগে সুন্নত যদি পড়ো মাত্র 2 রাকাত বাদাল জুম্মা পড়িবে ও 4 রাকাতের নাম জুম্মা আর জুম্মার নামাজ নাই ওই যে মিডিয়া জুড়ি বাংলাদেশ থাকি বিভিন্ন বিশেষ করে বাংলাদেশ থাকি যেটা মিডিয়ার লাইনে আইয়া আমরা যুবক হল হইছি যে তেরাবিন নামাজ 20 রাকাত নিয়ে 8 রাকাত ফাইলিছি ইমাম সাহেব 8 রাকাত হইতো এখানে আমার সময় আর সুযোগে না মোবাইল দেখতাম ফেসবুক খুলতাম বাইক লিয়ে যাইতাম আড্ডা দিতাম নতুবা নিউ ইয়ার মানাইতাম আচ্ছা নিউ ইয়ার বছরে একদিন বলা বলা না ওখানে করতাম ইমাম সাহেব যদি 8 রাকাতের এলান করিলেন সারা খুশ হয়ে যাব সারা কি তৈমু খুশ হইমু এক জিন্দগি থেকে 20 রাকাত নামাজ চলে এক জিন্দগি থেকে কাবলাল জুম্মা 4 রাকাত চলে বাদাল জুম্মা 4 রাকাত চলে ফরজ চলে 2 রাকাত এই 10 রাকাত তো পড়তেও লাগবে যে তুমি অমুকর ফেসবুকও দেখিয়া আর ইউটিউবও দেখিয়া তুমি দলিল বানাইয়া ইমাম সাহেব আর আলিম সাহেব হইতানি না না এটা আপনারা কিতা লাগাইছেন জুম্মার নামাজ তো আসলে অত রাকাত তুমি তার কিতা অত ফাজিল নামাজ আনিলিস এর লাগি ভাই নহল ওখান হুশিয়ার দিতাম হলি মাতিয়ার কাবলাল জুম্মা 4 রাকাত যেন মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিসের কিতাব মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে 60টা হাদিস আইছে সাহাবী আর নবীজিয়ে কাবলাল জুম্মা 4 রাকাত পড়িছে বুঝছেন কি তামাতিছি 60টা হাদিস আইছে নবীজিয়ে বা সাহাবীয়ে কাবলাল জুম্মা পড়িছেন মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে হাদিস ও জায়গাত নবীজিয়ে বা সাহাবীয়ে এক হাদিস যদি তাকতো যে পড়িছেন তবে মানা কতখান আছিল জরুরি নানি হেনে নবীও করছেন হে করছেন খুলাফায়ে রাশিদিনও করছেন হে করছেন সাহাবীও হলে আমল করছেন ও জায়গাত একটা নাই 6টা নাই 60টা হাদিস আছে কাবলাল জুম্মা পড়ইত কিন্তু আমরা আফসোস লাগে একগুলো আইমু জুম্মার সময় ও জুজু বানাইমু খুতবা লাইলা আরম্ভ হয়ে গেছে ও তো কাবলাল জুম্মা গেছে কি যাও বাতি 4 রাকাত পড়িলেন প্রায় আর ফরিয়া বাদে বারে এই 4 রাকাত গেল ওখানো কাবলাল জুম্মা আর একগুলো আসন কাবলাল যদি পড়িলইছন ফরজ পড়িয়া খালি সেন্ডল ডা কোনো বাদাল জুম্মার কোনো খবর নাই তে বুঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনলাম মানে আল্লাহর ফরজ 2 রাকাত দিলাম আর কাবলাল জুম্মা বাদাল জুম্মা মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর ইনকার করে বইলাম ইচ্ছে বড় জালিম আর হইতে পারিনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিন দিয়ে আমরা পারা পারা টুকরা টুকরা করি আর না কাবলাল জুম্মা সে এক গুরর না এক গুরর বাদাল জুম্মা এর লাগে কাবলাল জুম্মা যারা মিস হইব বাদাল জুম্মা পড়িয়াও 4 রাকাত পড়বা আর যারা বাদাল জুম্মা 4 রাকাত পড়ি তারা গরো দৌড়িয়ে যাইবা কি যদি যায়নি গিয়া তে লগালগ গরো গিয়েও বাদাল জুম্মা 4 রাকাত আদায় করবা নতুবা জুম্মা পড়ায় না পড়ায় বরাবর এর মধ্যে আরো মাসলা যাইয়েন না ভাই এটা লম্বা মাত হয়ে যাব এর মধ্যে এক গুরু আছেন ইমাম সাহেবের খুতবা চলে খুতবার সময় গফ করডা সালাম দিতরা মোবাইল বাজাইতরা বাকি উগো আটাইয়ে দিতরা পয়সা দেও বিলকুল হারাম ইজা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম
আই ইজা ইজা শারা আল ইমামুল খুতবাতা ফালা সালাতা ওয়ালা কালাম। নমাজ এত বড় ইবাদত ক্বাবলা জুমা সুন্নতে মুআক্কাদা, ও নমাজ হারাম, নমাজ কিতা হারাম শব্দ হইছে ক্বাবলা জুমা। তাহিয়াতুল ওযু সুন্নত বা নফল হারাম। সালাম আসসালামু আলাইকুম খুতবাল আমল, আফসুস সালাম বাইনাকুম হাদিস হইছে, ও সালাম করবা বিলকুল হারাম। টাকা 10 টাকা দেওয়া বা মসজিদ ও খুতবা চলের হইছো বিলকুল হারাম। এর মতলব কিতা ফতোয়ায়ে দারুল উলুমের মধ্যে মুফতি আজিজুর রহমান সাহেব মুফতি আজম রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, ওগুর সওয়ালের জবাব আনছেন যে দেখো আসলে জোহর নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। জুম্মার নামাজ হইছে 2 রাকাত। জুম্মার এই যে 2 রাকাত নামাজ, জোহরের প্রথম যে 2 রাকাত সূরালা আছে নানি সূরালা, ও প্রথম 2 রাকাত। জুম্মার 2 রাকাত, জোহরের প্রথম 2 রাকাত। আর জোহরের পরে যে 2 রাকাত আছে ফাতিহা আলা, ফাতিহা পড়া সুন্নত ওয়াজিব নাই, সূরা মিলানি নাই। এই 2 রাকাত আল্লাহ মাফ করিয়া 2 রাকাতের জায়গাত কায়েম মুকাম করে দিয়েছেন 2টা খুতবা। এর লাগি জুম্মার মধ্যে খুতবা শর্ট, খুতবা দেওয়াও ওয়াজিব, খুতবা শোনাও ওয়াজিব। ইয়াদ রাখবা, জুম্মাত খালি ইমাম সে খুতবা দিলেই তো নাই, ইমাম আলাই খুতবা দেওয়াও ওয়াজিব, আবার ইমাম সাহেবের খুতবা প্রত্যেকে গুনাহ ওয়াজিব। টু শব্দ কর্ম মাতি গুনাহ হারাম কবিরা গুনাহ বলি যারায় আইসো তোমার গুনাহ ডিলিট করাই দেয়, তুমি গুনাহ বরিয়ে লইয়া যারায়। আফসুস লাগে একগুলো জুম্মার সময় দাও কোনো আতেতরা ফুসিতরা খুতবা শুনে, আচ্ছা ওলা করো ওলা করো ওলা মোবাইল দিও। আরে ভাই লগালক তুমি আও না, খুতবা তো ইয়া বড় ওয়াজিব ছাড় দেয় তুমি, তোমার জুম্মার মধ্যে লস ওর জুম্মার মধ্যে কমিও। এর লাগিয়া এই ওয়াজিবের দিকে পরিপূর্ণ গুরুত্ব দিবা যে আমি খুতবা আউয়াল আখের 2টা খুতবা আমি শুনতাম। বুঝা না বুঝার মাত নাই, সোয়াল হইতে পারে বলে মিডিয়ার লাইনে আমরা দেখি খুতবা ইতা তো নিজের ভাষা হইতো, ইতা আবার আরবি ভাষা এখানে ইকানোর জবাব আমি আয়াতও আনলাম মানে আনিয়ান না। কোরআনও আইছে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ এ ফাসআউ ইলা খুতবাতিল্লাহ। ইয়াদ রাখবা ইনো যিকিরের তরজমা খুতবা। যে সময় খুতবা শুরু হই যাব না ইতা সব না সব নিষেধ। ও খুতবা যেগু এগুলো আল্লাহ জিকির কইছেন, তাজকির না। ওয়া যাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তাজকিরের অর্থ হলো লেকচার বয়ান, আর জিকিরের অর্থ জিকির। আফজালুজ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর তরজমা পড়িবনি আল্লাহ তাআলা কেউ নাই আর পড়িবনি কেউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ কইবনি আল্লাহ পবিত্র পবিত্র হইয়া হলো পড়িবনি। আমরা প্রত্যেক নামাজের পরে কম বেশ আমরা সুবহানাল্লাহ 33 পড়ি না নি ভাই? পড়ি তো। এটার নাম জিকির। হাদিস হইছে জিকির, কোরআন হইছে জিকির। আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। তা কোরআনও জিকিরের মাত গেছে। এখন এগুন যদি আমরা লেকচার মনে করি লাইতে লেকচার কান থেকে হইব, লেকচার তো তাজকিরুল মানে আরবিতে লেকচার। এর লাগি ভাইয়ে জুম্মার নামাজ জেলা পড়া লাগে সুন্দর করে পড়িতাম, পড়িবা তো ইনশাআল্লাহ। আজকে কোন দিন, কোন রায়? জুম্মার রায়। মুফতি শব্বির আহমদ সাহাব শাহী মুরাদাবাদী দামাত বারাকাতুহু, এত বড় দরজার মুহাক্কিক এক মুফতি ভাই, অত বড় দরজার। আজিব যাইবে এক মাতে কান উনলে পাকিস্তানের এক বুজুর্গ, আর বুজুর্গে খাবের মধ্যে 2 জাহানো বাদশার মুলাকাত করছেন, মুলাকাত হইছে। ওয়ার পরে নবীজি আলমিরাত কিতাবর ফারা তোয়া, খুব কিতাব আলমিরাত তোয়া। আর নবীজি আখতা হইন ও কিতাব খান ফড়িও। ইনো হাজার হাজার কিতাব থেকে হইতে ও খান ফড়িও। ইখান কিতাব জানি ইকান আনোয়ারে নবুয়ত। ইয়াদ রাখবা আলিম হল তাহলে ভাই নহল তালবা, আমি আলিমের উপদেশ দিয়া না নাউজুবিল্লাহ তালবাইন করে হইয়া ও কিতাবটা লইবা আনোয়ারে নবুয়ত। ইকান লেখছেন মুফতি শব্বির আহমদ সাহেব শাহী মুরাদাবাদী। নবীজি আর কিতাব নাই ওখানে বিশার নাম নবীজি হইতেন ও কিতাব খান ফড়িও। তখন দেখনেওয়ালায় খাবে হতে ইয়া রাসূলুল্লাহ আনোয়ারে নবুয়ত নি বলো ওয় ওখান ফড়িও। ইকানটা বড় তাহকিক করিলে হইছে, বুঝাইছেন? এত বড় এক ব্যক্তি মুফতি শব্বির আহমদ সাহেব শাহী মুরাদাবাদী। হযরতের ফতোয়ার কিতাব কাসিমি আছে, বিভিন্ন কিতাব আরো ছোট আছে। হযরতের একটা জুম্মার দিন মরলে 3 ক্যাটাগরি মানুষ 3 লাইন জুম্মার দিন। আর হাদিসও গেছে আবু দাউদ শরীফও, জুম্মার দিন যে মানুষ মরব শহীদি মৌত পাইল। যেমন তো আজকে রাইত মাগরিব থেকে আরম্ভ হইছে না, রাইত আগে দিন বাদে কালকে মাগরিব পর্যন্ত জুম্মা, ও 24 ঘন্টার ভিতরে যে মানুষ মরব শহীদি মৌত পাইল। আবু দাউদ শরীফের হাদিস। আর হযরতে বিভিন্ন হাদিস আনিয়া নিছুড়ানি কইতরা জুম্মার দিন মরলে 3 ক্যাটাগরির মানুষ। এক গুরু ইয়া তাহলা যেমন তো দিনদার নমাজি ফরেজগার মোটামুটি আমরা জানি আর বালা মানুষ, কিন্তু এই মরলে জান্নাতে যাইবে কেন তো হইতে পারতাম না। তাই বালা মানুষ কেন জানি দিনদার। এই যদি মারা গেছেন জুম্মার রাইত বা দিন, ও যে রাইত সলের বা দিন মাগরিবের আগ পর্যন্ত 24 ঘন্টার ভিতরে এই যদি মারা যায়, তে কিয়ামত পর্যন্ত কবরের আযাব নাই, কিয়ামতের পরে কবরের আযাব নাই। বুঝাইছি? কিয়ামত পর্যন্ত কবর আযাব নাই, কিয়ামতের পরেও আযাব নাই। 2 নম্বর ক্যাটাগরি
মোটামুটি নমাজ পড়ে না আয় যায়, মোটামুটি মুসলমানই ইমানদার, মোটামুটি বালা মানুষ না, খুব বালাও নাই বাদও নাই। ও মানুষ যদি মারা যায় হজরতে হইতরা তারও কিয়ামত পর্যন্ত খবরের আযাব নাই। আর কিয়ামতের পরে ইনশা ইউআযিব ইনশা লাম ইউআযিব, আল্লাহ চাইলে আযাব দিবা, সান যদি রেহাই দিলেইবা, তে আল্লাহ হাজার হাজার মা তাকি মেহেরবানি ইনশাআল্লাহ তো রেহাই দিবা। বুঝাইছেন? আর 3 নম্বর ক্যাটাগরি আনছন মুসলমান নাই, গয়র মুসলমান মারা গেছে, আজকে রাত মারা গেছে, খাইল সন্ধ্যা পর্যন্ত আযাব নাই, খাইল আসর তো মারা গেছে, মাগরিব পর্যন্ত আযাব নাই, খাইল জুম্মার সময় মারা গেছে, সন্ধ্যা পর্যন্ত আযাব নাই, কিয়ামত পর্যন্ত আযাব হইব। কিন্তু ওই দিন মারা গেছে হিসাবে 2-4 ঘন্টা বা 12 ঘন্টা তার আযাব হইতো না। বাকি যত জুম্মা আউক না কেন কিয়ামত পর্যন্ত গয়র মুসলমান আযাব আছে, আযাব চলতে দাও। হইল কি জুম্মার ইজ্জত। তে মাতে মাত লম্বা হই যার বুঝানিত লাগে, আর বুঝানিত লাগে। মুফতি সাঈদ আহমদ সাহ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা, উস্তাদে মুহতারাম তুহফাতুল আহওয়াজি তিরমিজি শরাল আছে, আর বিভিন্ন কিতাব হল হযরতের আছে। হযরতে কইতরা লেখতরা যে মক্কা শরীফের মধ্যে সাহাবী হল তো আল্লাহর ফজল নবীর উসিলে বহুত হয়ে গেছেন, বহুত। আর মদিনা শরীফের মধ্যে তো সাহাবী নাই। আউস, হজরজ, আসলাম, মুশরিক, এরা তাকে বাক্য হইছেন মুসলমান। বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এই তিনটা ইহুদি, নেতানিয়াহুর বংশ, তিনটা ইহুদি বংশ। এই বংশের গুনার মুসলমান হইন না। তখন আউস আর হজরজ তাকে বাক্য হয়ে গেছেন মুসলমান। আর অন তাকে একজন আল্লাহ মুসলমান বানাইছেন নজওয়ান এক ছেলে, নজওয়ান এক সাহাবী, তার নাম আসাদ বিন দরারা, হামজা সিন্দাল আসাদ, আসাদ বিন দরারা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইছেন। আর এমন লাইনে মুসলমান হইছেন না জান, না মাল, না ইজ্জত, না দৌলত, না বিবি, না বাচ্চা, কোনটার খবর নাই। এক থাম খালি মানুষের বুঝানি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম কবুল করো, আখিরাতে মানো, কবর দে আযাব মানো, জান্নাত জাহান্নাম আছে, খালি বুঝানি, তাওহীদ আর রিসালাত দাওয়াত দেওয়া। এইভাবে করতে করতে একবারে হালকা হইয়া মানুষ দুর্বল মুখ হওয়া শুরু হইছেন। আর মন খালি ফুর্তিয়া দেখারানি যে ভাই যাইয়ার আল্লাহ মানুষ মুসলমান বানাইতরা, মানুষের নবীর উপরে ঈমান আনতরা। ওটা করি আসাদ বিন দরারার তো ইন তো মেইন মেহনত ইন বেশি করতা। হঠাৎ তাই কিছু সাহাবীরে হইরা মদিনাত লুকাই লুকাই ইসলাম চলে। একটা কিছু সাহাবীরে হলে এক কাম করি না, অমুক সাইটে আমি দাওয়াত দিব, আমার উট আছে, দুম্বা আছে, তা জবহরমু, আমি খাওয়াইমু। আর আমরা সংখ্যাত কতজন মুসলমান হয়েছে ওখান থেকে আবার দেখতাম। খুশি না নিকেন ভাই? হেরা বুধবি কেন কতখান খুশি আপনার আমার বুঝতাম না। কারণ হেরার 100 ভাগের 1 ভাগ ইমান না আপনার আছে না আমার আছে। এনে হেরার কথা আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। হেরার কথা আল্লাহ কইছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউন। ইনশাআল্লাহ আমরা হলা চলতে লাগবো। আর হেরার কথা তো আল্লাহ কইছেন কুল্লুম ওয়াদাল্লাহুল হুসনা, এই জান্নাহ, হুসনা তরজমা জান্নাত। এরা সারা লাগে আল্লাহ জান্নাত দিতরা। আল্লাহ আল্লাহ হাফিজ আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদাম, হাদিস নবী কিতাব দিছেন এর ব্যাপারে। আল্লাহ কইয়ার 100 ভাগের 1 ভাগও আপনার আমার ঈমান নাই। যদি ওই জিতো তা বাক্কাবালা সাল্লাহ মানে, তখন আসাদ বিন দরারায় বাক্কা সাহাবী জমা করছেন। তাই ভাবছেন 100-150 জমা হইবা, ওই গেছেন সাহাবী 300। বুঝুননি? প্রথম অবস্থা আবু নবী মক্কা শরীফ, নবী মদিনা শরীফ। মদিনা শরীফের নামও মদিনা নাই, ইয়াসরিব। ইয়াদ রাখবা, মদিনা ইয়া আহলা ইয়াসরিব লা মাকাম লাকুম। কোরআনে ইয়াসরিব সে দিয়েছে, সিন না সে, ইয়াসরিব। আর মক্কার নাম তো মক্কা না, আসলে উম্মুল কুরা। মক্কার নাম উম্মুল কুরা। তো ওই জায়গার মধ্যে নবী আবু গেছেন ইয়াসরিবের মানুষ। তো ইয়াসরিবের মানুষটাকে 300 জমা হইছেন। আর বড় খুশি হইয়া হইলা, বা এত মানুষ মুসলমান হইলানি আমরা, নবীর উপরে ওলাই মানেন জন্যে। তখন এক গুরু উঠে বসলা, হে ভাই আসাদ বিন দরারা ইলা নাই, আর বহুত রইছেন, এরা খবরও হইছেন না। জঙ্গল এরিয়া, ফাড় এরিয়া, মোবাইল তো নাই বলে মোবাইল খবর হইতা, লুকাই লুকাই মুসলমান হইতরা। আসাদ বিন দরারা হইলে আরো মুসলমান বলে, হ্যাঁ আরো কমবে 250-300 মানুষ মুসলমান আছেন আমরা। তখন খুশির উপরে এখন আসাদ বিন দরারার খুশি হইব, এটা আপনি আমার বুঝতাম না। হৌ মতো ইমানদার তো 100% কম বেশি ইমান। ভাই সাহাবীর 100 হওয়া যায় না, প্রত্যেক নবীর ইমান 100% ইয়াদ রাখো। প্রত্যেক নবী 99 নাই, গলত হইব, নবীর উপরে তো মত হইব। প্রত্যেক নবীর ইমান 100%। আর সাহাবী যারা, আবু বকর সিদ্দিক যদি 95, 96 বা 99 হইব, এর চেয়ে বেশ না, 99 উপরে না। নবী হল 100 কমপ্লিট, নবী হল ইমান। আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নবী নবুয়তির উপরে ঈমান আনা ফরজ। আমরা তো ঈমান আনতাম নবীর থানু তান নবুয়তির উপরে ঈমান আনা ফরজ। তখন আসাদ বিন দরারায় কইলে এক কাম করো ভাই, ওযু বানাও। ওযু বানাইছো, মুফতি পালন করেছে মাওলানা লেখরা, ওযু বানাইছো। আর বানানি পরে 2 রাকাত নামাজ পড়তে লাগছো। কয় রাকাত? শুকরিয়া তান। আর ওদিকে মক্কা শরীফ নবী
আর জিব্রাইল মক্কা শরীফ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন বাদে ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ রিজকুল্লাহ, রিজক তালাশ করো, যাও ক্ষেতের মধ্যে, হালাকে খেতু আছিল বাগানও আছিল, উঠ রাখো দুম্বা রাখো, যাও খাম করো গিয়া, নমাজ শেষ করতো হওয়া যোগিয়া খাম করো। ওদিকে আয়াত যে সময় নাজিল হইছে তখন নবীজি কইছে এ সাহাবী হল আসাদ বিন দরারাই 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়িসলা, এই 300 সাহাবী লইয়া আল্লাহ ও জুম্মা ও জুহরের বদলা ও 2 রাকাত জুম্মা দিলা উম্মতে মুহাম্মদি লাগি কিয়ামত পর্যন্ত ফরজ। ও হইছে 2 রাকাত নামাজ, জুম্মা সাকিত তখন জুহর সাকিত তখন জুম্মা পড়ো, ওই তো জুম্মা পড়া শুরু। যাই হোক লম্বা মাত তে ও জুম্মা যেখান এখানে আল্লাহ এমন লাইনে দিছেন আসাদ বিন দরারায় জমা বসলা এই দিন জুম্মার দিন, এবং তাই তো জুম্মার দিন কিতাব বুঝিরা না, আর বাদে সূরা জুমার বাদে নবীর হাদিস বলার বাদে বুঝাদার জুম্মার দিন আদম বঞ্চন, বাদে বুঝা জুম্মার দিন হাওয়ারে বানাইছেন, বাদে বুঝাদার জুম্মার দিন আদমের রূহ মুবারক দেওয়া হইছে, বাদর দিন দেখা যায় জুম্মার দিন আল্লাহ পাকে, বাদে দেখা যায় জুম্মার দিন মারা গেলে শহীদি মউত, বাদে দেখা যায় জান্নাতের মধ্যে জুম্মার দিন আল্লাহ পাকে সারারে দেখা দিবা। কোন দিন দেখা দিবা? জুম্মার দিন। এর লাগি ভাই জুম্মার রাত যখন গালিবান আবু দাউদ শরীফের হাদিস, ঈদর রাতটা কি জুম্মার রাতের ফজিলত বেশি, ইয়াদ রাখবা, বুঝাইছেন? ঈদর দিনটা কি জুম্মার দিন করে ইজ্জত বেশ। ঈদ বছর 2টা, জুম্মা বছর 2টা নয়, বহুত 50-52টা। জুম্মার দিন করে ইজ্জত ঈদর দিন থেকে বেশি, জুম্মার রাত করে ফজিলত ঈদর রাত থেকে বেশি। এত ইজ্জতি জুম্মার রাত আর জুম্মার দিন। কিন্তু আফসোস লাগে না জুম্মার দিনের ইজ্জত দিয়ার না জুম্মার রাত করে ইজ্জত দিয়ার। লাশ করিলে আমার মওজুদ যাইগে, মওজুদ যে সময় খুতবার পড়ে দিছেন আর রহমাত মাতিলে জুম্মার দিন যদি কোনো মানুষের সূরা কহফ পড়ে, কহফ 15 পারা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব অন্তাইয়া ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। সূরা কহফ কিন্তু বাক্কা কঠিন, ইয়াদ রাখবা। কোরআন শরীফের এই সূরাটা বাক্কা কঠিন হলে বালামতে পড়া মুশকিল আছে। ও সূরা কহফ যদি কেউ জুম্মার দিন পড়ে তে নবীজি ফরমাইছেন 8 দিন, আসলে জুম্মায় 7 নয় 8 আইছে, সামানি আইছে, 8 দিন পর্যন্ত কমপ্লিট আল্লাহ পাকের জিম্মাদারিত ই মানুষ তাব। দুশমন, জালিম, জাদুকর, টুটকা করনেওয়ালা, অ্যাক্সিডেন্ট হইয়া মরতায় আরো কোনটা আছে, আল্লাহর জিম্মাদারি যে সময় হামাই দিবা তো আল্লাহ জিম্মাদারি লইছেন, আল্লাহ তাদেরকে বাঁচাই দিবা 8 দিন পর্যন্ত। আবার হাদিস শরীফে গেছে জুম্মার দিন কোন মানুষের সূরা কহফ যদি পড়েন তে যেন পড়িব যেন অন্তাকি লাগাইয়া আসমান পর্যন্ত খালি নূর তাকবো, নূর কিতা তাকবো, নূর। ইহা তো কে হাদিস আর কিয়ামতের দিন ই মানুষের নূর লইয়া হাসর মাঠের মধ্যে যাইব। সূরা কহফ যদি পড়িলে মাতে মাত বলি যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ইস্ট ইন্ডিয়ার যে সময় 1857 ইংরেজিতে আম্বালার ময়দান আর শামলির ময়দান লড়াই হইল না, 2 লড়াই। ও লড়াইয়ের পরে হিজরত করে তান গেছেন মদিনা শরীফ, মক্কা শরীফ, মুহাজির মক্কি যে হওয়া যায় হন যাবার পরে তান সবচেয়ে বড় শাগির্দ কে জানুননি হয়ে হজন, এটা কি একজন খলিল আহমদ সারনপুরি নব্বরুল্লাহ মারকাদাও, হে জাকারিয়া সাহেবের উস্তাদ, জাকারিয়া সাহেবের মুর্শিদ, খালি উস্তাদ নাই হাদিসও পড়িছেন আর ইলমে তাসাউফের লাইনে বয়তর ইজাজত হইছে। জাকারিয়া সাহেবের উস্তাদ দলানির তে খলিল আহমদ সারনপুরি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে আমরা হযরতে ইন্ডিয়া সারিয়া গেছন গিয়া একটাবার জাজর সফর যাই না, হজ বা উমরার সফর আর গিয়া হযরতের লগে কোনো মুলাকাত করব, অত মায়া আগর উস্তাদ আর শাগির্দর আছে, বুঝলেন? সব কুরবানি দিয়া যাওয়া শুরু হন গিয়া মক্কা শরীফের মধ্যে হরম হাজি সাহেব, আর হরম হাজি সাহেবে তো বিভিন্ন মানুষ আইছেন। ভাই হাজি সাহেব শব্দ হাজি হইছি নানি, আলিম নাই কিন্তু মাত্র কাফিয়া পর্যন্ত পড়িস না, হাদিস পড়িছেন না কুরআন পড়িস, বুঝাইছি নি। কিন্তু খলিল আহমদ সারনপুরি, জাকারিয়া সাহেবের উস্তাদ, আশরাফ আলী থানভী সাহেব, বুঝুয়াননি, রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, হ্যাঁ, আর দেওবন্দ মাদ্রাসা বানাইছেন হুজ্জতুল ইসলাম কাসিম নানতবী সাহেব, হাফিজ জামিন শহীদ সাহেব, আর কতর নাম হই মেরা সবটাই বড়। এই সারায় ফিরাকি লাইনে জান তাকি ফিরাকি হাসিল করিয়া ফির বঞ্চইন, এই হাজি সাহেবের কাছ থেকে বঞ্চই, বুঝলেননি? হাজি সাহেব আমার উস্তাদ, আমি দেওবন্দ তাফসীর পড়িছি, তো পড়িতে সময় আমাদের কইতে আমার হযরতে হাবিবুর রহমান সাহেব আজমি নওয়ারাল্লাহু মারকাদাহু, তো বড় দরজার মুফাসসির। আর কইতেই হনো তোমরা এটা মাত ফাইতায় না,
রশিদ আহমদ গঙ্গুই সাহেব, হুজ্জতুল ইসলাম কাসিম নানতবি সাহেব, বই তৈছেন হার গেছে হাজি সাহেবর গেছে। একদিন দেওবন্দ মাদ্রাসা বানানেওয়ালার সোয়াল করা হয়েছিল, হজরত আপনারা হাজি সাহেবর গেছে বই তৈলা, বুঝলাম না। বুঝাইছেন হুজ্জতুল ইসলাম এত বড় টাইটেল, আপনার বই তৈছেন হাজি সাহেবর গেছে। হজরতে উঠিয়া বসলা, হাজি ইমদাদুল্লাহ সাবর নাম তো আর হইতে না আমার হজরতর ফিরাকি দেখি আমি বই তৈছি না। তখন তো এতরা জান্নানি তো কিতা দেখি বই তৈলে, ফিরাকি দেখি যদি কিতা দেখি বই তৈলে, তখন হজরতরে কইলা হজরত কিতা দেখি বই তৈছন, বলে ফিরাকি তো আছে, তান হদিস আর কুরআনের ইলম দেখিয়া আমি কাসিম নানতবি বই তৈছি। তখন সারায় হইলা হজরত হদিস কুরআন ইলম দেখিয়া ফরিলা কাফিয়া পর্যন্ত আর বাদে বাদ দিলেইরা, যারা বা জয়দুন আমরান জয়দে আমরে মারছে, হজরতরে প্রশ্ন করছেন মিসাল আইছে ফেল ফাইল মফুলর আর আলী মহলে জানতরা, বলে ইনো জয়দে আমরডে মানলো কেন? উস্তাদে কইলা ভাই ইনো মারছে মিসাল একটা আইছে, একটা গ্রামার বুঝাইবা লাগিয়া জয়দে আমর, বলে জি না হজরত মানলো কেন? বারবার কইতে কইতে হজরত দূর বেটা ইনো মিসাল আইছে, বলে তে হুজুর ইনো মিসাল জয়দে আমরডে মারছে, ইনো মিসা নানি, বলো ওইখানে মিসা, বলে ই মতো মিসা ইলিম আমি আসি চাপ আইস থেকে ইলিম আসেন ওরা শেষ। হাজি সাহেব পড়াবাদ দিলিস, ও শেষ পড়াবাদ দাও, জয়দে আমরডে মারতো কেন? কিতা লাগি মারতো? নিশ্চয় কোন তার দুষ করছে তো পড়াবাদ দিলিস। তো ওই সময় হুজ্জতুল ইসলামে কইসলা, বলে আমি যে সময় হদিসও টেকি যাই আর কোরআন হদিসও টেকি যাই, টকরাও আই হয়, কোন মাসলার মধ্যে ইখতিলাফ আই হয়, তখন ওখান নিয়ত করি আমি হাজি সাহেবের জিনজানাত যাই, নূর মোহাম্মদ জিনজানবির গেছে বই তৈসলা হনো প্রায় তাক্তা, আর হনো আমি যাই, আর যাওয়ার পরে নিয়ত লইয়া যাই হজরতর মজলিসে বইলাম, এমন বয়ান দিলা এই বয়ান আমার হদিস কোরআন তাআরুজ ছুটি যায়। এদিন কিন্তু এই বয়ান দিবা, বুঝাইছে নি? অন্যদিন হালাকে তাই জিকার করতা হুজ্জতুল ইসলামে খাইলো হুজুরে কিতাব বয়ান করছে না, খাইলো হতা 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 মাতিছেন, ও তো বুঝি লইছেন। আজ আমি হন্তাকে নিয়ত করিবার হইছি, আল্লাহ তানে ইলহাম করে দিছে তোমার কাসিমার বয়ানটা ওলা দেও না, তার মাসলা হইছি। তো গেছেন হজরতে খলিল আহমদ সাহারানপুরি নওয়ারাল্লাহু মান জিদ্দাত গেছেন। জিদ্দাত যাবার পরে মক্কার যারা বনো এরা কইন হজরতর চেহারা কিতাম কই গেছে, খালি আইস্তাইশ আইস্তাইশ কিলা মুখা, খালি বুঝাতে বেচইন মুখা। হাজি ইমদাদুল্লাহ সাহেব ওর বেচইন মুখা, খালি উঠইন বইন বেশ করলে মাতইন না, সারা তুয়ার ডরাইলা হজরতর কি তৈল, আমার হাজি সাহেবর মুর্শিদর কি তৈল। বাক্কা পরে জিদ্দা থাকি যে সময় খলিল আহমদ সাহারানপুরি সাহেব গিয়া হামাইছন হরম শরীফ, হজরতর মুলাকাত করতা, মুআনাকা করতা, দোয়া লইতা। তখন হজরতে উঠিয়া কইসলা, রে বা তুমি জিদ্দাত যে সময় আইসলায় আওয়াজ থাকি লাগাইয়া খালি নূর নূর দেখা যায়, খালি নূর দেখা যায়, আইতা নূরে আমার আকর্ষণ, আমি বইতে পারি না, আমি খালি লড়ালড়ি উঠা উঠি বেচুন মুখ হয়ে গেছি। কিতাবে আবার অত নূর তুমি কিতা আনলাই? বলে হজরত নবীজি ফরমাইছিলেন নূরের কথা সূরা কহফ পড়লে, আমি আইজ পর্যন্ত সূরা কহফ জুম্মার দিন ছাড়ছি না, তে আল্লাহ নূর কিলা দিবা না। কিতাব হইছে আপনি বুঝছেন মাতিকান ফরিবানি সূরা কহফ ভাই ফরিবা তো। আচ্ছা আরো হাদিস হইছে জান ফারন্না বা সময় নাই ফাড্ডা না, তে সূরা কহফের প্রথম 10 আয়াত পড়িল 10 আয়াত, আর বাদে আরো 2-4 আয়াত পড়িল ইনশাআল্লাহ তাইনো কম বেশি ফজিলত হইবা। পড়িবা তো কমপ্লিট পড়ার চেষ্টা রাখো আল্লাহর কালাম, আর বাকি আর পারেন না তে প্রথম 10-12 আয়াত পড়িল আর বাদে 2-4 আয়াত পড়িল। এদিন মাজুর আপনি ফাড্ডা না, আপনি আরো কোনো অসুবিধা বা এমনিও পড়িতে পারতেন না। যাই হোক আমারে মওজুদে